আসসালামু আলাইকুম। মুখলেস ভাই, আপনার কাছ থেকে আজকে জিজ্ঞাসা করে নেব যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে যে এখন খুব হইচই হচ্ছে, তো এই সম্পর্কে আপনি কিছু বলুন। আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানবো। হ্যাঁ, আমরা সকলেই জানি যে আগামীকাল অর্থাৎ শনিবার 6 ডিসেম্বর যে বাবরি মসজিদের ভিত উপস্থাপন করা হচ্ছে এবং যে হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদটা করছেন। তো এখানে আমার বক্তব্য একটাই, তিনি যদি কোনো সাহাবীদের নাম নিয়ে মসজিদটা তৈরি করতেন তো খুব ভালো হতো। তো এই মসজিদটা তিনি ওখানে করছেন, আমরা সকলেই জানি যে কয়েক বছর আগে ওখানে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামে একটা গালির সাইনবোর্ড টাঙানো হয়েছিল। তো সেই নিয়ে ওই বেলডাঙাতে হিন্দু মুসলমানের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে এবং ফাটল ধরে আছে। তো ওই ক্ষেত্রে ওখানে ওই কাজটা করা ঠিক না এবং রাজনৈতিক টাকা দিয়ে মসজিদটা করা ঠিক না, কারণ ওখানে অনেক মানুষ ইবাদত করবে। আর আমার তো মনে হয় যে হুমায়ুন কবির সাহেব যদি কোনো রাজনৈতিক দিক থেকে বা এর দিক থেকে না করতো মসজিদটা, তাহলে খুব ভালো হতো। কারণ তিনি যে রাজনৈতিক দিক থেকে মসজিদটা করছেন এটা ঠিক না, কারণ এতে আমাদের মুসলমানদের অনেক ফাটল ধরবে বা মুসলমানদের মধ্যে অনেক দ্বন্দ্ব বাঁধবে। কারণ হিন্দু ভাইদের পরবর্তীতে প্রশ্ন থাকতে পারবে যে এখানে মসজিদটা যে করেছে এটা হচ্ছে রাজনৈতিক টাকা দেয় বা জনগণের টাকা দেয়, আমাদের মুসলমানদের টাকা দেয় না। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের মানে পৃথিবীর মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে কোনো মুসলিম কান্ট্রিতে কোনো রাজনৈতিক টাকা দিয়ে মসজিদ বানানো হয়নি। কারণ এটা আমাদের কষ্টের টাকা বা আমাদের পরিশ্রমের টাকা দিয়ে আমরা নিজেদের টাকা দিয়ে মসজিদ করি। কিন্তু এখানে কোনো রাজনৈতিক বা কোনো নেতা কেতার কারোর টাকা দিয়ে আমরা মসজিদ করিনি। সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রমের টাকা দিয়ে যদি মসজিদটা করায় সেটা হবে ভালো। কারণ ইবাদত করবো আমরা, কোনো গায়ের মুসলিমরা না। আজকের আমি পার্টির থেকে টাকা নিয়ে মসজিদটা তৈরি করব, পরবর্তীতে এসে মসজিদে তালা মেরে দেবে, বলবে এটা পার্টির থেকে হয়েছে, মানে এটা পার্টি যা বলবে তাই। তো সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দিক থেকে মসজিদটা করা ঠিক না।